এই দেখেন ম্যাডাম, আমি 1000 টাকার পিৎজা অর্ডার করেছি, এখন আমার টাকাটা প্লিজ পাঠিয়ে দিন। আমি তোকে বলেছিলাম যা খুশি তাই খাবি, তাই বলে তুই 1000 টাকার পিৎজা খাবি নাকি? 100-200 টাকার বার্গার খাবি? তুই এত দামের পিৎজা খেতে গেলি কেন? খবরদার আর এই ধরনের কাজ করবি না, বুঝেছিস? ঠিক আছে ম্যাডাম, আমি এর পরের বারের থেকে এত দামের পিৎজা খাবো না। ঠিক আছে, আমি এবার তো দিলাম, আর কখনো দিব না, বুঝতে পেরেছিস? তুই তোর বসকে ঠকাচ্ছিস কেন? এভাবে পিৎজার ছবি দেখালে কেন? আর বলিস না, আমার বসটা না অনেক কিপটে। অনেকদিন ধরে বলছি যে আমার প্রমোশন করে দেন, কিন্তু আমার বস তো দেয় না। আর উনি বলেছিল বাইরে থেকে যা খুশি তাই খাবি, এই জন্য আমি এই ব্যবস্থা করেছি। পিৎজার ছবি দেখে বসের কাছ থেকে টাকা নিয়ে নিলাম, তাহলে আমার টাকাটাও রয়ে গেল। এই নেন ম্যাডাম গাড়ির চাবি, আমি সুন্দর করে গাড়ি পার্ক করে দিয়েছি। গাড়ি তো পার্ক করেছো, এখন তুমিও নিজের সুন্দরভাবে অন্য জায়গায় চলে যাও। আপনি এগুলো কি বলছেন? আমি সব জেনে গেছি যে তুমি আমাকে কিভাবে ঠকাচ্ছ, বুঝতে পেরেছো? আমি তোমাকে সামনের মাসে ইনক্রিমেন্ট দিতে চেয়েছিলাম, বাট তুমি সবকিছু হারিয়ে ফেলেছো। আর এভাবে আমি ম্যাডামকে ঠকাতেই থাকবো। ওকে তো আমি সৎ একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু ও এত খারাপ। তোমার এই লোভের কারণে তুমি আজকে সব হারালে, তুমি আর কিছুই পেলে না। ম্যাডাম, আমাকে আর একটা বার সুযোগ দেন, চলে যাও এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে।